যেটা দিয়ে স্টার্ট করব দেখ, সেটা হচ্ছে তোদের বইতে পেজ 79, এসকে মাপার বইতে পেজ 79 এক্সাম্পল 15, ঠিক আছে, 79 পাতায় এক্সাম্পল 15টা দেখ কি বলছে এখানে। না দেখ, এখানে প্রবলেম যেটা দিয়েছে সেটা হচ্ছে এরকম, লেট এস বি দ্য সেট অফ, দুটো প্রবলেম আছে পরপর, লেট ক্যাপিটাল এস বি দ্য সেট অফ all 2 cross 2 non-singular, all 2 cross 2 non-singular matrices যাদের এলিমেন্টগুলো whose elements are real numbers, ঠিক আছে, আর রিয়েল নাম্বারস। নন সিঙ্গুলার ম্যাট্রিসেস মানে বুঝতেই পারছিস, ডেট অফ এটা এখানে তোকে নট ইকাল টু 0 বলে দেওয়া আছে। আচ্ছা, দিয়ে তোকে এখান থেকে যেটা দেখাতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে তোর এসটা একটা নন কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে আন্ডার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। প্রুভ দ্যাট, তোকে এখানে প্রমাণ করতে হবে, প্রশ্নটা লিখে নিবি, প্রুভ দ্যাট ক্যাপিটাল এস ফর্মস এ নন কমিউটেটিভ গ্রুপ বা নন অ্যাবেলিয়ান গ্রুপ, ফর্মস এ নন কমিউটেটিভ গ্রুপ কার রেসপেক্টে, না নন কমিউটেটিভ গ্রুপ আন্ডার বা উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে একটা নন কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে। এই অঙ্কটা নিলাম তার কারণ হচ্ছে এই গ্রুপটা একটা পার্টিকুলার নাম আছে, ঠিক আছে, যেটা আমরা পরে দেখব, একদম অঙ্কটার প্রবলেমটা করার পরে শেষে দেখব। আচ্ছা, এখানে দেখ তাহলে এসটা বলে দেওয়া আছে কি না, এস সেটটা হচ্ছে তোর সেই সেটটা যে সেটের মধ্যে সমস্ত 2 ক্রস 2 নন সিঙ্গুলার ম্যাট্রিক্সগুলো রয়েছে এবং ওই ম্যাট্রিক্সগুলোর আবার এলিমেন্টগুলো তো রিয়েল নাম্বার বলে দেওয়া আছে, দিয়ে এসটা একটা নন অ্যাবেলিয়ান বা নন কমিউটেটিভ গ্রুপ ফর্ম করছে দেখাতে হবে। তাহলে এটা দেখানোর জন্য দেখ আমরা আমরা জানি কি না, আমরা জানি দেখ যে সেট অফ অল 2 ক্রস 2 রিয়েল ম্যাট্রিসেস, যেটাকে কি দিয়ে লেখা হয় বল দেখি, সেট অফ অল 2 ক্রস 2, সেট অফ অল 2 ক্রস 2 রিয়েল ম্যাট্রিসেস, এটাকে কি সিম্বল দিয়ে লেখা হয়, M2 নয়, যেহেতু রিয়েল ম্যাট্রিসেস কথাটা বলছি, সেট অফ অল 2 ক্রস 2 রিয়েল ম্যাট্রিসেস কথাটা যেহেতু আসছি, সেই জন্য এর সিম্বল হচ্ছে M2R। এবার এখানে এস সেটের মধ্যে সেই সমস্ত 2 ক্রস 2 রিয়েল ম্যাট্রিক্সগুলো থাকবে যাদের ডেট ভ্যালুগুলো আবার কি হবে, না যাদের ডেট ভ্যালুগুলো হবে নট ইকাল টু 0। এটা যদি একটা 2 ক্রস 2 রিয়েল নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ধরি, তাহলে ডেটে এখানে হবে নট ইকাল টু 0। তাহলে বুঝতেই পারছিস, কি বুঝতে পারছিস এখানে, না এসটা বড় না M2Rটা বড়। M2Rটা হচ্ছে সেট অফ অল 2 ক্রস 2 রিয়েল ম্যাট্রিসেস, ঠিক আছে, এবং সে তার মধ্যে যেমন নন সিঙ্গুলার ম্যাট্রিক্সগুলো থাকবে তেমনি সিঙ্গুলার ম্যাট্রিক্সগুলো থাকবে। আর এসটা কি বলছি না, এসটা দেখ প্রশ্নেতেই বলে দেওয়া আছে, প্রশ্নটাই যেটা লিখেছি, এস বি দ্য সেট অফ অল 2 ক্রস 2 নন সিঙ্গুলার ম্যাট্রিসেস হুজ এলিমেন্টস আর রিয়েল নাম্বার। তাহলে এখানে কোনটা বড় হচ্ছে বা কোনটা ছোট হচ্ছে বল, তাহলে অবভিয়াসলি আমরা দেখ বলতে পারবো এখানে হেয়ার, দেখ এটা লিখতে পারি কিনা, ক্যাপিটাল এস ইজ এ প্রপার সাবসেট, ক্যাপিটাল এস ইজ এ প্রপার সাবসেট অফ M2R, বলা যাবে এসটা একটা M2R এর প্রপার সাবসেট, প্রপার সাবসেটের ডেফিনেশন বলা হয়েছে সেট থিওরিতে। এবার দেখ তাহলে এসটা যদি M2R এর একটা প্রপার সাবসেট হয়, তাহলে কি লিখতে পারবো এখন, না দেখ তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে কোনো দুটো এলিমেন্ট, দেয়ারফর ফর অল a comma b belongs to capital S, we have, দেখ এটা ইমপ্লাই করবে কিনা, উই হ্যাভ ডেট অফ এটা নট ইকাল টু 0 অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড ডেট অফ বিটাও দেখ নট ইকাল টু 0, এই যে হবে এটা, দেখ তো লিখতে পারবো কিনা, ডেট অফ এটা নট ইকাল টু 0 এবং অ্যাজ ওয়েল অ্যাজ ডেট অফ বিটাও দেখ নট ইকাল টু 0 বলতে পারছি। তাহলে সেক্ষেত্রে দেখ তোরা জানিস নাও ডেট অফ এ বি,
ঠিক আছে, ডেট অফ এবির ভ্যালুটা কি হয় বল, ডেট অফ এবির ভ্যালুটা কি হয়, তোরা কি জানিস ডেট অফ এবির ভ্যালুটা? ডেট অফ এবির ভ্যালুটা দেখ ডেট এ ইন্টু ডেট বি হয়, তাই তো? তাহলে সেক্ষেত্রে একটু দাঁড়া, একটু প্রবলেম হচ্ছে ঘোরাতে। এবার দেখ, আশা করি দেখতে পাবি। এবার ঠিক আছে। তাহলে দেখ এখান থেকে আমরা লিখতে পারবো নাও ডেট অফ এবি, দেখ তো এটা বলা যাবে কিনা, ডেট অফ এবি ইজ ইকাল টু ডেট অফ এ ইন্টু ডেট অফ বি। এই জিনিসটা দেখ তাহলে কি হয়ে যাবে, নট ইকাল টু জিরো বলতে পারবো, বলা যাবে ডেট অফ এবি সমান ডেট অফ এ ইন্টু ডেট অফ বি, এই জিনিসটা দেখ নট ইকাল টু জিরো। তাহলে এখান থেকে আবার কি লিখতে পারবো বল দেখি, এখান থেকে দেখ ডেট অফ এবিটা যদি নট ইকাল টু জিরো হয় তাহলে কি ইমপ্লাই করছে সেক্ষেত্রে বল, তাহলে দেখ এখান থেকে বলতে পারবো দেয়ার ফোর এ ডট বিটা এস এ বিলং করছে, দেখ বিলংস টু ক্যাপিটাল এস, এবং এ ডট বিটা এস এ বিলং করছে কখন, না যখন ধরে নিলাম ফর অল এ কমা বি বিলংস টু এস। তাহলে এখান থেকে দেখ কি প্রমাণ হয়ে যাচ্ছে বল দেখি, না তাহলে এখান থেকে দেখ প্রমাণ হয়ে যাচ্ছে দেয়ার ফোর ক্যাপিটাল এসটা দেখ ক্লোজড হয়ে যাচ্ছে কার রেসপেক্টে, না উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তাহলে দেখ তো প্রথম প্রপার্টিটা বোঝা গেল কিনা বলতো, প্রথম প্রপার্টিটা ক্লিয়ার হলো কিনা বল, ফর এ কমা বি বিলংস টু এস এর জন্য আমরা দেখালাম কি না এ ডট বিটা এস এ বিলং করছে, তার মানে এসটা দেখ ক্লোজ হয়ে যাচ্ছে উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, বলতে পারবো তো কি রে? এবার দেখ, এবার দেখ নেক্সট দেখ 2 নাম্বার প্রপার্টিতে আসছি। 2 নাম্বার প্রপার্টি কি বলছে, না তোকে অ্যাসোসিয়েটিভ দেখাতে হবে। তাহলে আমরা জানিস দেখ, বা তোরাও পড়েছিলি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অলওয়েজ কি করে বল দেখি, না অলওয়েজ অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে, বা যে কোনো তিনটে ম্যাট্রিক্সের মধ্যে মাল্টিপ্লিকেশন যদি করা হয়, যে কোনো তিনটে ম্যাট্রিক্স এ বি সি, যে কোনো তিনটে ম্যাট্রিক্স সবসময় কি করে, না অ্যাসোসিয়েটিভ লটা মেনে চলে দেয়। তাহলে এগেন 2 নাম্বার পয়েন্টে লিখছি দেখ, এগেন উই নো দ্যাট, আমরা জানি কি এগেন উই নো দ্যাট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অলওয়েজ অলওয়েজ ওবে দ্য অ্যাসোসিয়েটিভ ল, অলওয়েজ ওবে দ্য অ্যাসোসিয়েটিভ ল। এই যে তাহলে যেহেতু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা অলওয়েজ ওবে দ্য অ্যাসোসিয়েটিভ ল, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি না দেয়ারফর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অলসো হোল্ডস ইন, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অলসো হোল্ডস ইন ক্যাপিটাল এস। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা সেক্ষেত্রে দেখ ক্যাপিটাল এস সেটাতে হোল্ড করে যাচ্ছে দেখ আমাদের। এবার নেক্সট আমাদের দেখানো কাজ হবে কি এখন, না অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা যখনই দেখ হোল্ড করে যাচ্ছে তখন আমরা 2 নাম্বার প্রপার্টিটাও দেখ অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। তাহলে 3 নাম্বার কন্ডিশনেতে যাব, দেখ 3 নাম্বার কন্ডিশন কি বলছে এবার, না 3 নাম্বার কন্ডিশন বলছে দেখ এখন আইডেন্টিটি প্রপার্টি যেতে হবে। তাহলে আইডেন্টিটি প্রপার্টি যেতে গেলে দেখ আমরা বলতে পারি হেয়ার, আইডেন্টিটি প্রপার্টির জন্য দেখ আমরা কি লিখবো, না আইডেন্টিটি প্রপার্টির জন্য দেখ এরকম বলতে পারি হেয়ার I2 ইজ ইকাল টু 1001, বলতো এটা এসে বিলং করে না করে না, এবং কেন এসে বিলং করে, না প্রথম কথা দেখ এটা একটা 2x2 রিয়েল ম্যাট্রিসেস, বলতে পারি এটা একটা 2x2 রিয়েল ম্যাট্রিসেস, আর এলিমেন্টগুলো যেহেতু রিয়েল নাম্বার সেই জন্য রিয়েল ম্যাট্রিক্সের কথাটা বলছি। আর এসে বিলং করছে কেন, না যেহেতু এই ম্যাট্রিক্সের ডেট ভ্যালুটা যদি বার করা হয় তাহলে সেই ডেট ভ্যালুটা তোর কি আসবে, নট ইকাল টু জিরো। তাহলে সেই জন্য দেখ I2টা এখানে বিলংস টু এস বললাম। এবার পাশে লিখে নিবি ছোট্ট করে সিন্স, কেন এসে বিলং করছে, না সিন্স ডেট অফ I2 এই জিনিসটা সমান 1, এটা নট ইকাল টু জিরো দেখ। তাহলে আমরা যদি এর সেটটা থেকে এখন যে কোনো একটা এলিমেন্ট নিই তাহলে কি পাবো, না দেয়ার ফোর
আমরা পাবো দেখ দেয়ারফর ফর এ বিলংস টু ক্যাপিটাল এস, ঠিক আছে, এটা যদি এসে বিলং করে, এটা যদি এসে যে কোনো একটা এলিমেন্ট হয়, তাহলে দেন আমরা কি লিখতে পারবো না, দেন দেখ হয়ে যাবে এ ডট আই টু সমান আই টু ডট এ, এই জিনিসটা সমান দেখ পেয়ে যাবি এ। কারণ তোরা জানিস আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্স যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাই ফিরে পাওয়া যায়, এবং এটা কার জন্য পাবো না, ফর অল এ বিলংস টু এস এর জন্য দেখ এটা হোল্ড করবে। তাহলে এখান থেকে কি বলতে পারবো বল দেখি, ফর এ বিলংস টু এস এর জন্য এ ডট আই টু সমান আই টু ডট এ সমান যদি এ হয়ে যায়, তাহলে দেখ এখান থেকে বলতে পারবো দেয়ার ফর আই টু সমান 1001, ঠিক আছে, এইটা কি হয়ে যাবে না, is the identity element in S, ঠিক আছে, এটা দেখ এস এর এখন আইডেন্টিটি এলিমেন্ট হয়ে গেল। তাহলে এখান থেকে দেখ আইডেন্টিটি প্রপার্টিটাও কিন্তু অলসো হোল্ডস ইন এস। তাহলে এখান থেকে বলে দিচ্ছি দেখ দেয়ারফর আইডেন্টিটি প্রপার্টি এই জিনিসটা দেখ অলসো হোল্ডস ইন এস। 3 নাম্বার পার্টটাও দেখ দেখানো হয়ে গেল। এবার নেক্সট আসছি দেখ 4 নাম্বার পার্টেতে, ঠিক আছে। 4 নাম্বার পার্টটা দেখ কিভাবে দেখাবো না, 4 নাম্বার পার্টটা দেখানোর জন্য আমরা ইনভার্স যেটা বলছি, আমরা ধরে নিচ্ছি দেখ লেট এটা এসে বিলং করছে, ঠিক আছে, এটা যে কোনো এসের একটা এলিমেন্ট বললাম, তাহলে দেন ডেট অফ এটা কত হবে, ডেট অফ এটা অবভিয়াসলি এসের যেটা ডিফাইন করে দেওয়া আছে সেখান থেকে নট ইকাল টু 0 বলতে পারবো। এবার কোনো একটা ম্যাট্রিক্সের ডেট এটা নট ইকাল টু 0 হওয়া মানে কি, দেয়ারফর দ্য ম্যাট্রিক্স এ ইনভার্স দেখ এক্সিস্ট করবে, বলতে পারি ডেট এটা নট ইকাল টু 0 হওয়া মানে এ ইনভার্সটা এক্সিস্ট। এবার দেখ নাও ডেট অফ এ ইনভার্স, ঠিক আছে, এই ডেট অফ এ ইনভার্স সমান কত হবে বলতে পারবি, ডেট অফ এ ইনভার্স ইজ ইকাল টু হয়, এটা ফর্মুলা আছে, কত, ডেটে তার ইনভার্স মানে হচ্ছে 1/ডেটে হবে। এটা এইটা সমান, এটা প্রমাণ করা যায় যে কোনো ম্যাট্রিক্সের জন্য, এটা প্রমাণ করা যায় এ ইনভার্সের ডেট যা আর ডেটে তার ইনভার্সটা একই, বা 1/ডেটের একই আসবে। এবার যেহেতু ডেট এটা নট ইকাল টু 0, তাহলে 1/ডেটেটাও কি পাবি, অবভিয়াসলি নট ইকাল টু 0। তাহলে কি পেয়ে গেলি এখান থেকে না, দেয়ারফর ডেট অফ এ ইনভার্স এই জিনিসটা দেখ নট ইকাল টু 0 এলো। তাহলে কই বল দেখি এখান থেকে কি বলতে পারবো, ডেট অফ এ ইনভার্স নট ইকাল টু 0 এলো, তাহলে এখান থেকে কি বলতে পারবো, তাহলে এখান থেকে দেখ দেয়ারফর এ ইনভার্সটা এসে বিলং করে গেল দেখ, তাহলে এ ইনভার্সটা এস এর একটা এলিমেন্ট পেলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কি, দেয়ারফর দ্য ম্যাট্রিক্স, এখান থেকে লিখে দাও দেয়ারফর দ্য ম্যাট্রিক্স এ ইনভার্স, ঠিক আছে, বিলংস টু ক্যাপিটাল এস হলো। এবার দেখ এখান থেকে লিখতে পারবো নাও সিন্স এ ইনভার্স ডট এ সমান এ ডট এ ইনভার্স ইজ ইকাল টু আই টু, ঠিক আছে, তাহলে নাও সিন্স বলে লিখবে, নাও সিন্স এ ইনভার্স ডট এ সমান এ ডট এ ইনভার্স সমান আই টু, তাহলে এখান থেকে দেখো ফলো করছে কি না, দেয়ারফর ইট ফলোজ দ্যাট এখান থেকে ফলো করবে কি আমাদের না, দেয়ারফর ইট ফলোজ দ্যাট ক্যাপিটাল এ ইনভার্সটা, ঠিক আছে, এই এ ইনভার্সটা কি হবে না, ইজ দ্য ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স ইজ দ্য ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স ইজ দ্য ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্সের ইনভার্স হবে না, ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স ক্যাপিটাল এ ইনভার্সটা, এবং যেটা কি হচ্ছে না, হুইচ বিলংস টু ক্যাপিটাল এস, হুইচ বিলংস টু ক্যাপিটাল এক্স, হুইচ বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে না, ওই এ ইনভার্সটাকে, ঠিক আছে, এ ইনভার্সটা ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স ক্যাপিটাল এ হুইচ বিলংস টু ক্যাপিটাল এস। তার মানে এখান থেকে কি বলতে পারবো না, এখান থেকে দেখো লিখতে পারবো দেয়ারফর ইনভার্স প্রপার্টিটা কি হয়ে গেল না, অলসো হোল্ডস ইন এস, ঠিক আছে, ইনভার্স প্রপার্টিটা সেক্ষেত্রে অলসো হোল্ডস ইন এস হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি না, দাস এস কমা ডট ইজ এ গ্রুপ,
ঠিক আছে, দাস এস কমা ডটটা একটা গ্রুপ পেয়ে গেলাম। দেখো এবার নেক্সট আসছি, তোমাকে কিন্তু এখানে 5 নাম্বার প্রপার্টি মানে কমিউটেটিভ প্রপার্টিটাও কিন্তু দেখাতে হবে। কেন দেখাতে হবে না, যেহেতু তোমাকে এখানে যে প্রমাণটা করতে দেওয়া আছে সেখানে কিন্তু একটা নন কমিউটেটিভ গ্রুপ ফর্ম করছে বলতে বলে দেখাতে বলেছে। তাহলে 5 নাম্বার প্রপার্টিতে আমরা কি লিখব না, দেখো এই গ্রুপটা দিস গ্রুপ বলতে এস কমা ডট আর কি, দিস গ্রুপ ইজ এ নন কমিউটেটিভ গ্রুপ। কেন নন কমিউটেটিভ গ্রুপ বলছি, দেখো ইজ এ নন কমিউটেটিভ গ্রুপ। এই যে কেন নন কমিউটেটিভ গ্রুপ বলা হচ্ছে না, সিন্স ফর এনি টু আরবিট্রারি ম্যাট্রিসেস, ঠিক আছে, ফর এনি টু আরবিট্রারি ম্যাট্রিসেস, যে কোনো দুটো আরবিট্রারি ম্যাট্রিসেস যদি না হয় এবং সেই দুটো ম্যাট্রিক্স মনে করো নিলাম এ আর বি, কোত্থেকে নিলাম এস থেকে, ঠিক আছে, সিন্স ফর এনি টু আরবিট্রারি ম্যাট্রিসেস এ অ্যান্ড বি বিলংস টু এস, তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাবো না, উই হ্যাভ, তোরা জানিস এটা, উই হ্যাভ এ ডট বিটা নট ইকাল টু কি হয় বি ডট এ। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা ইন জেনারেল কমিউটেটিভ ল মেনে চলে না, ঠিক আছে, সেই জন্য এ ডট বি ইজ ইকাল টু বি ডট নট ইকাল টু বি ডট এ ইন জেনারেল, পাশে অবশ্যই লিখবি কথাটা ইন জেনারেল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি না, দেয়ার ফোর, তাহলে বলতে পারছি দেখ দেয়ার ফোর কমিউটেটিভ প্রপার্টিটা, দেয়ার ফোর কমিউটেটিভ প্রপার্টি কি হয়ে যাচ্ছে না, ডাজ নট হোল্ড ইন এস, ঠিক আছে, মানে এস এর মধ্যে দেখ কমিউটেটিভ প্রপার্টিটা সেক্ষেত্রে হোল্ড করছে না। আর এস এর মধ্যে যদি কমিউটেটিভ প্রপার্টি না হোল্ড করে তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারবো কি না, দাস এখান থেকে তাহলে দেখ বলে দিতে পারবো দাস এস কমা ডট, ঠিক আছে, ইজ এ, এটা কি হয়ে যাবে একটা, ইজ এ নন কমিউটেটিভ গ্রুপ, ইজ এ নন কমিউটেটিভ গ্রুপ, ঠিক আছে, আন্ডার দ্য ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, আন্ডার দ্য ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। দেখ বলা যাবে বা দেখানো গেল, দেখ এসটা এস কমা ডটটা একটা নন কমিউটেটিভ গ্রুপ হয়ে গেল আন্ডার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এবার দেখ এই গ্রুপটা যেটা বললাম একটু আগে, এটা একটা স্পেশাল গ্রুপ, এটা একটা নাম আছে, তলায় নোট দিবি, দিয়ে নোটের আন্ডারেতে এই কথাগুলো পারলে একটু আন্ডারলাইন করে নিবি। নোটটা হচ্ছে তোর, এই যে গ্রুপটা বললাম এই গ্রুপটাকে বলা হয় জেনারেল লিনিয়ার গ্রুপ, ঠিক আছে, কি বললাম জেনারেল লিনিয়ার গ্রুপ। দিস গ্রুপ লিখে রাখ, দিস গ্রুপ is called the general linear group of degree 2, general linear group of degree 2 কার উপর, ওভার আর, কি বললাম দিস গ্রুপ ইজ কল্ড দ্য জেনারেল লিনিয়ার গ্রুপ অফ ডিগ্রি 2 ওভার আর। এবং এর একটা স্পেশাল মানে প্রপার্টি হচ্ছে কি না, এর স্পেশাল প্রপার্টিটা হচ্ছে এই গ্রুপের সমস্ত ম্যাট্রিক্সগুলো কি হয়ে যাবে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে বা তাদের ডেট ভ্যালুটা হয়ে যাবে কি নন জিরো। এবার দেখ এইখানেতে এই যে গ্রুপটা, এই গ্রুপটা একটা সিম্বলও আছে, ঠিক আছে, এবং এটাকে অ্যান্ড ইজ এর সাথে লিখবি, অ্যান্ড ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল, এটাকে ডিনোট করা হয় অ্যান্ড ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল, অ্যান্ড ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল, কি সিম্বল দিয়ে ডিনোট করা হয় না, জিএল, জিএল ফর এখানে জেনারেল কথাটা বললাম, জিএল টু কমা আর, হয়েছে, এখানে টুটা মানে হচ্ছে তোর ওই যে ডিগ্রি 2 বললাম, 2x2 রিয়েল ম্যাট্রিসেস, আর যেহেতু ওর এলিমেন্টগুলো আর রিয়েল নাম্বার বিলং করছে সেই জন্য এটা লিখলাম কি না জিএল টু কমা। তাহলে একই রকমভাবে সিমিলারলি যদি লিখি একই রকমভাবে, তাহলে বলতো জিএলএনআর, ঠিক আছে, জিএলএনআর এই জিনিসটা কি ইন্ডিকেট করবে তাহলে সেক্ষেত্রে বলতো, জিএলএনআর এটা তাহলে বলতে পারবো, লেখ সিমিলারলি দ্য গ্রুপ জিএলএনআর is the group of all n cross n non-singular real matrices. Similarly, the group GLNR is the group of all non-singular n cross n real matrices. GLNR is the group of all
n cross n non-singular real matrices under the matrix multiplication is the group of all n cross n non-singular real matrices under the এই যে আন্ডার দ্য ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তাহলে দেখ এইখানে টোটাল প্রথম যেটা বললাম আমরা জিএল টু আরটা একটা যে নন কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে, ঠিক আছে, জিএল টু আরটা একটা নন কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে, সেটা দেখ আমরা এখানে দেখালাম দেখ। এবং এইটাকে বলা হলো কি বললাম না, এই জিএল টু আর গ্রুপটাকে বলা হচ্ছে বললাম তো জেনারেল লিনিয়ার গ্রুপ অফ ডিগ্রি 2, এবং যেটাকে ডিনোট করা হচ্ছে জিএল টু আর এই সিম্বলটা দিয়ে দেখ। ঠিক আছে, তাহলে দেখ এটা বুঝতে পারলি কিনা এবার বল, বা এখান থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে বল এরপর।